আসসালামু আলাইকুম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপি এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদারকরণ ও মিডওয়াইফারি সেবা সম্প্রসারণের লক্ষ্যে নির্বাচিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র শূন্যপদ পূরণের নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মিডওয়াইফ নিয়োগের জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে। পদের সংখ্যা 43টি। সেবা কেন্দ্রের শূন্য পদে নিয়োগ এবং একটি অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। যোগ্যতা 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক স্বীকৃত সনদধারী হতে হবে। প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বয়স 1/7/2026 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, তবে মুক্তিযোদ্ধা এবং শহীদ যোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। বেতন 40,000 টাকা। অন্যান্য সুবিধা প্রযোজ্য নয়। চাকরির মেয়াদকাল 31/12/2026 তারিখ পর্যন্ত। তবে ইউএনএফপি এর অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চাকরির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে নিয়োগপ্রাপ্তদের মধ্যে হতে মেধাক্রম অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক জনবল নির্বাচন করা হবে। শর্তাবলী: প্রার্থীদের অবশ্যই আগামী 7/7/26 তারিখ বিকেল 4 ঘটিকার মধ্যে নিম্নবর্ণিত কাগজপত্র ফটোকপি সহ পরিচালক বরাবর আবেদন করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিযুক্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র স্পষ্টাক্ষরে বাংলা। প্রার্থীর নাম, নিজ নাম, পিতার নাম, স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, তারপরে হচ্ছে স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা, ইমেল ঠিকানা, মোবাইল নং, জাতীয় পরিচয়পত্রের নম্বর, আবেদনপত্রের স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নে বর্ণিত কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি উত্তীর্ণ সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, তারপর হচ্ছে বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি, আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আবেদনপত্রের সাথে প্রার্থীর নাগরিকত্ব সনদপত্র, সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দার কাগজপত্র অথবা ইউনিয়ন পরিষদের প্রবেশপত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত ইমেইলে প্রেরণ করা হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপি ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার যাতায়াত বা আপ্যায়ন ভাতা প্রদান করা হবে না। কোনো প্রকার তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। বিস্তারিত জানার জন্য পরিবার পরিকল্পনা এটা হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আবেদন করতে হবে। তো হচ্ছে এটা ছিল পুরো নিয়োগ বিজ্ঞপ্তি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।